আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং উইথ আনিকা। আজকের ভিডিওর আমাদের টপিক হচ্ছে ন্যারেশন। ন্যারেশন নিয়ে তোমাদের অনেকের মধ্যে একটা ভয় থাকে যে ন্যারেশনটা অনেক জটিল একটা বিষয়, অনেক বড় একটা বিষয়। এটা হয়তো শিখতে পারবো না। বাট আমি আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ন্যারেশন একদম পানির মতো সহজ ভাষায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি এই ভিডিও দেখার পর ন্যারেশন নিয়ে তোমাদের আর কোনো প্রবলেম হবে না। ওকে। তো ন্যারেশন বিষয়টা আসলেই একটু বড় টপিক। তো যার কারণে আমি এই একটা ভিডিও বেশি লং করব না যাতে তোমরা বোরিং ফিল না করো। আমি কয়েকটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে ন্যারেশনটা বোঝাবো। অলরাইট? সো প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে। আচ্ছা, তো শুরু করি ন্যারেশন কি? ন্যারেশনের বাংলা মিনিং হচ্ছে উক্তি। ন্যারেশন বাংলা হচ্ছে কি? উক্তি। ন্যারেশন কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে প্রতিনিয়ত ইউজ করি। আমরা কিন্তু ডেইলি লাইফে ইউজ করছি। বাট আমরা কিন্তু বুঝতে পারতেছি না যে আসলে আমরা ন্যারেশনটাই ইউজ করতেছি। কিভাবে? আচ্ছা দেখো। ন্যারেশন সাধারণত ২ ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ডিরেক্ট স্পিচ আর একটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ। ওকে? তো ডিরেক্ট আর ইনডিরেক্ট স্পিচটা কি? আগে তোমাকে ডেফিনিশনটা জানতে হবে। ডেফিনিশন জানলে তারপরে তো তুমি বুঝতে পারবে যে আসলে কিভাবে আমরা এটাকে ডেইলি লাইফেও ইউজ করি। আচ্ছা, তাহলে আমরা ডিরেক্ট স্পিচ দিয়ে শুরু করি। ডিরেক্ট স্পিচটা কি? দেখো, যখন মনে করো কোনো একজন ব্যক্তি আমাকে একটা কথা বলছে, হ্যাঁ? এখন ওই কথাটাই আমি আবার ৩য় আরেকজন ব্যক্তিকে বলব। ওকে? তাহলে একজন আমাকে একটা বলল, ওই কথাটা আমি ৩য় আরেকজনকে যখন বলবো, তখনই কিন্তু আমি ১ম ব্যক্তির কথাটাকে ন্যারেট করে তাকে বলতেছি। অলরাইট? আমি ন্যারেট করে তাকে বলব। এটাকেই ন্যারেশন বলে। মেইনলি কিন্তু এটাই ন্যারেশন যে একজনের কথাটাকে আমি আবার আরেকজনকে বলবো, এটাই কিন্তু ন্যারেশন। আর এটা আমরা ডেইলি লাইফে কিন্তু অলওয়েজ করি। আমরা একজনের কথা আরেকজনকে অবশ্যই বলি। তো এটাই কিন্তু ন্যারেশন। এখন আমরা দেখি যে ডিরেক্ট কি আর ইনডিরেক্টটা কি? অলরাইট, দেখো আমি এখানে ২ টা এক্সাম্পল লিখে রেখেছি ডিরেক্ট আর ইনডিরেক্ট এ। দেখি আমরা একটু খেয়াল করি। ডিরেক্ট এ লিখেছি জামাল সেড আই অ্যাম রিডিং। আচ্ছা, এই সেন্টেন্সটায় জামাল যে আমাকে ধরো বলেছে যে আই অ্যাম রিডিং, আমি পড়তেছি। ওকে? জামাল আমাকে এসে বলল কি? আমি পড়তেছি। এখন এই জামালের কথাটাই আমি এখন তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো, যেইভাবে জামাল বলেছিল সেম ভাবেই তোমাদের সাথে আমি এখন শেয়ার করতেছি। যে জামাল আমাকে বলেছিল আমি পড়তেছি। সেম জামাল যা বলেছে সেটাই এখন আমি তোমাদেরকে বললাম। জামালের কথাটাকে আমি একটু চেঞ্জ করে বলি নাই। এইটাই হচ্ছে ডিরেক্ট স্পিচ। মানে বক্তা যে কথাটা বলবে সেটাকে তুমি পরিবর্তন না করে হুবহু যখন আবার আরেকজনকে বলবে, এটাই হবে কি? ডিরেক্ট স্পিচ। ওকে? আচ্ছা, এবার আমরা ইনডিরেক্টটা দেখি। ইনডিরেক্টটা দেখো আমি লিখেছি জামাল সেড দ্যাট হি ওয়াজ রিডিং। সেম সেন্টেন্সটাই এখন ধরো আমি তোমাদেরকে এখন বললাম যে জামাল বলেছিল যে সে পড়তেছিল। ওকে? এখন আমি তোমাদের সাথে জামালের কথাটা শেয়ার করেছি বাট একটু চেঞ্জ করে দিছি। জামালের কথাটা কিন্তু জামাল কিন্তু এভাবে বলেনি। জামাল বলেছিল, "I am reading" বাট আমি এখন কি বললাম? "He was reading" একটু কি চেঞ্জ করে দিলাম। তো এইটাই হয়ে গেল ইনডিরেক্ট স্পিচ। ওকে? যখন কোনো বক্তার কথা আমি পরিবর্তন করে উপস্থাপন করব, ওটাই হয়ে যাবে ইনডিরেক্ট। আশা করি তোমরা বুঝতে পেরেছো ডিরেক্ট অ্যান্ড ইনডিরেক্ট এর পার্থক্য। ওকে। এক্সামে তোমাদের এই ডিরেক্ট স্পিচটা দেয়া থাকে। এটাকে তোমাকে কি করতে হয়? ইনডিরেক্ট এ কনভার্ট করতে হয়। এটাই ন্যারেশন। ডিরেক্ট থেকে ইনডিরেক্ট এ কনভার্ট করো। ওকে? তো ডিরেক্ট থেকে ইনডিরেক্ট এ কনভার্ট করার জন্য অবশ্যই কিছু রুলস আছে। চলো আমরা দেখি কিভাবে এই ডিরেক্ট থেকে আমরা ইনডিরেক্ট এ কনভার্ট করতে পারি। আচ্ছা, তো আমি এখন এই ইনডিরেক্ট সেন্টেন্সটা মুছে দেই। এবার আমরা দেখি ন্যারেশনের রুলসটা কি? কি রুলস অনুযায়ী ডিরেক্ট স্পিচকে আমরা ইনডিরেক্ট এ কনভার্ট করতে পারি। আচ্ছা, কনভার্ট করার আগে তোমাকে ২-১ টা জিনিস ভালোমতো খেয়াল করতে হবে যে ডিরেক্ট স্পিচটা আছে এটা সম্পর্কে একটু জানতে হবে। যে এখানে কি, কি আছে। হ্যাঁ, ওকে? এটা সম্পর্কে একটু জেনে নেই। দেখো, ডিরেক্ট স্পিচে ২ টা পার্ট থাকে। একটা হচ্ছে ইনভার্টেড কমার ভিতরের অংশ, আরেকটা হচ্ছে এই ইনভার্টেড কমার বাইরের অংশ। ওকে? আমরা সবাই জানি ইনভার্টেড কমা কোনটা? এই যে এই ২ টা। সো ইনভার্টেড কমার ভিতরে একটা থাকে অংশ আর ইনভার্টেড কমার বাইরে একটা অংশ থাকে। এটা ডিরেক্ট স্পিচের কথা বলছি। ২ টা অংশ থাকে। এই ভিতরের যে অংশটা আছে এই অংশটাকে বলে রিপোর্টেড স্পিচ। ওকে? এই অংশটাকে কি বলে? রিপোর্টেড স্পিচ। আর বাইরে যে অংশটা আছে এটাকে বলে রিপোর্টিং স্পিচ। ওকে?
দুটাই কিন্তু স্পিচ, এটাও স্পিচ, এটাও স্পিচ। বাট পার্থক্য হচ্ছে এটা রিপোর্টিং আর এটা রিপোর্টেড। ওকে? এই জিনিসগুলো একটু জানতে হবে যাতে যখন আমরা ফার্দার আরো নতুন, নতুন রুলস নিয়ে কথা বলবো তখন যাতে তোমরা বুঝতে পারো এই ওয়ার্ড গুলো ইউজ হবে। ওকে। সো এটা আমরা এখন দেখলাম এটা রিপোর্টেড আর এটা রিপোর্টিং। আচ্ছা, এই রিপোর্টিং স্পিচের মধ্যে দেখো কি, কি আছে? জামাল সেইড। এখানে একটা সাবজেক্ট আছে আর একটা ভার্ব আছে। তাই না? সেইড কি একটা ভার্ব বলা। তো এই ভার্বটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব। ওকে? আমি একটু লিখে রাখি। এই ভার্বটাকে আমরা বলি রিপোর্টিং ভার্ব। যেহেতু ও রিপোর্টিং স্পিচের ভার্ব, তো এটাকে আমরা বলবো রিপোর্টিং ভার্ব। অলরাইট? তাহলে আমরা এই কয়টা জিনিস একটু তুমি জেনে রাখো। কোনটা রিপোর্টিং স্পিচ, কোনটা রিপোর্টেড স্পিচ আর কোনটা রিপোর্টিং ভার্ব। এই কয়টা জিনিস একটু মনে রাখতে হবে। ওকে, সো আমাদের এটা হয়ে গেল। এবার আমরা ইনডাইরেক্টে কনভার্ট করাটা দেখি। বেসিক ন্যারেশনের একটা যে রুলসটা আছে আমরা এখন সেটাই দেখব কিভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে কনভার্ট করতে পারি। এরপরে আমরা অ্যাডভান্সডে যাব। অলরাইট? সো বেসিক হচ্ছে এই রিপোর্টিং স্পিচ যেটা আছে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময় এই যে রিপোর্টিং স্পিচ যেটা আছে এটা যা আছে তাই থাকবে। জামাল সেড, সো এটা জামাল সেডই হবে। ওকে? জামাল সেড। এরপরে হচ্ছে এই যে একটা কমা আছে মাঝখানে, এই কমার পরিবর্তে ইনডিরেক্টলি এসে তোমাকে ইউজ করতে হবে একটি দ্যাট। কমার পরিবর্তে আমরা কি ইউজ করব? একটা দ্যাট ইউজ করব। তখন আর কমাটা দিতে হবে না, কমা উঠে যাবে। আচ্ছা, এরপরে মেইন কাজটা হচ্ছে তোমার এই ইনভার্টেড কমার ভিতরের অংশে। এই অংশে তোমাকে একটু চেঞ্জ করতে হবে। ডিরেক্ট থেকে ইনডাইরেক্টে আসার সময় একটু চেঞ্জ করতে হবে। কি চেঞ্জটা করব? এখানে ২ টা চেঞ্জ হবে। একটা হবে সাবজেক্টের চেঞ্জ, আরেকটা হবে টেন্সের চেঞ্জ। ওকে? ২ টা চেঞ্জ। একটা হবে সাবজেক্টের চেঞ্জ, আরেকটা হবে কি টেন্সের চেঞ্জ। এই ২ টা চেঞ্জ করব। কিভাবে করব এখন আমরা একটু খেয়াল করি। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে কি আই। এই আইটা আর আই থাকবে না। আইটা চেঞ্জ হয়ে যাবে। কিভাবে চেঞ্জ হবে? এই আইটা এই যে রিপোর্টিং স্পিচে যে সাবজেক্টটা ছিল জামাল, এই জামালের অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে? দেখো, তুমি খেয়াল করো, আমি এখন জামালের এই কথাটা তৃতীয় আরেকজন ব্যক্তিকে শেয়ার করব। ওকে? তাহলে এখন তো আর আমি জামাল যেভাবে বলেছিল ওইভাবে বলবো না। এখন আমি আমার মতো করে বলবো যে জামাল বলেছিল, কে পড়তেছিল? সে। আমি এখন কথাটাকে কে বলে ফেলছি, ঘুরিয়ে দিয়েছি। যেহেতু আমি এখন আরেকজনকে আমার মতো করে বলবো, তাহলে আমি কি করলাম? এই আইটাকে ঘুরিয়ে সে বলে ফেললাম। ওকে? তাহলে সেটা কি? এই জামাল। তাহলে জামালের পরিবর্তে জামাল যেহেতু একজন ছেলে, জামালের পরিবর্তে আমরা হি ইউজ করব। আবারও তো জামাল লেখার কোনো দরকার নেই যে জামাল সেড দ্যাট জামাল আবারও জামাল লেখার কোনো দরকার নেই। একটা সেন্টেন্সে ২ বার তো নাম লেখার প্রয়োজন হয় না। একবার যেহেতু লিখে ফেলেছি এখন আমরা কি হি লিখে দিব। যেহেতু জামাল একটা ছেলে। যদি মেয়ে হতো তাহলে লিখতাম শি। অলরাইট। তাহলে জামাল সেড দ্যাট হি। আইটা হয়ে গেল কি হি। তাহলে আমরা সাবজেক্টের চেঞ্জ করে ফেললাম। সাবজেক্টের চেঞ্জ আমাদের ডান। আচ্ছা, এবার আমাদের করতে হবে টেন্সের চেঞ্জ। টেন্সের চেঞ্জ কিভাবে করব? দেখো, চেঞ্জ করার আগে কিন্তু তোমাকে টেন্স সম্পর্কে জানতে হবে। আমি কিন্তু আমার প্রায় ভিডিওতেই বলি যে গ্রামারের যেই আইটেমটাই তুমি শিখতে যাও না কেন টেন্স কিন্তু মাস্ট জানতেই হবে। ওকে? তো টেন্স তোমাদেরকে জানতেই হবে। তোমরা যারা টেন্স জানো না, আমার চ্যানেলে টেন্সেরও ভিডিও আছে। তোমরা চাইলে দেখে নিতে পারো। টেন্স যদি না জানো তাহলে তো আর চেঞ্জ করতে পারবে না। রাইট? ওকে, তাহলে এখন আমরা দেখি কিভাবে টেন্সের চেঞ্জটা হবে। এইখানে যেই টেন্সটা আছে ওই টেন্সটা পরিবর্তন হয়ে যাবে। আগে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এখানে কোন টেন্স আছে। দেখো, আমরা টেন্স আইডেন্টিফাই করতে পারি অক্সিলারি ভার্ব। এখানে দেখো আই অ্যাম রিডিং। অক্সিলারি ভার্ব কোনটা? অ্যাম। অ্যাম কোন টেন্সের অক্সিলারি ভার্ব? আমরা জানি অ্যাম হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব। তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আইডেন্টিফাই হয়ে গেল। এখন প্রেজেন্ট কন্টিনিউয়াস যখন ইনডাইরেক্টে আসবে ও হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। কি বললাম আমি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা চেঞ্জ হয়ে হবে কি? পাস্ট কন্টিনিউয়াস। ওকে? এটাই হচ্ছে টেন্সের চেঞ্জটা আমি করতেছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে হয়ে যাবে কি? পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এই আই অ্যাম রিডিং, এই আই এর পরিবর্তে তো হি দিলাম।
এখন এই am এর পরিবর্তে পাস্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি ভার্ব কি সেটা বসাতে হবে। পাস্ট কন্টিনিউয়াস এর অক্সিলারি আমরা জানি ওয়াজ অথবা ওয়্যার। এখন এই হি এর সাথে তুমি কোনটা বসাবা, ওয়াজ নাকি ওয়্যার? অবশ্যই আমরা ওয়াজ বসাবো, যেহেতু হি সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে আমরা কি বসালাম? ওয়াজ। এই এমটা হয়ে গেল ওয়াজ। এরপরে কি আছে? রিডিং। তাহলে আমরা রিডিংটাই বসিয়ে দিই। কেন এখানে রিডিংটাই বসালাম দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক বা পাস্ট কন্টিনিউয়াস হোক, সবসময় ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। এটা যারা টেন্স জানো অবশ্যই বুঝতে পারবে। অলরাইট? তারপর একটা ফুল স্টপ শেষ। এটাই হয়ে গেল আমার ইনডাইরেক্ট স্পিচ। ওকে? আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আরেকবার একটু শর্ট করে বলে দেই। তুমি কি করবা? প্রথমে যে রিপোর্টিং স্পিচ আছে সেটা সেম থাকবে। কমার পরিবর্তে একটা দ্যাট বসিয়ে দিবা। এরপরে ভিতরে যে অংশটা, যেটা রিপোর্টেড স্পিচ বলি, ওইটাকে ২ টা চেঞ্জ হবে ওইখানে। একটা হবে সাবজেক্টের চেঞ্জ, আরেকটা হবে টেন্সের চেঞ্জ। সাবজেক্ট যেটা সেটা হচ্ছে যে শুরুর সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। আর টেন্সটা কিভাবে চেঞ্জ হবে সেটা আমি এখন তোমাদেরকে বলে দিচ্ছি। টেন্সটা কিভাবে চেঞ্জ হবে, কোন টেন্সে পরিবর্তন হবে, এটা এখন আমি একটা টেবিল আকারে তোমাদেরকে দেখিয়ে দিই। তাহলে খুব ইজি ভাবে তোমরা মনে রাখতে পারবে। ওকে? তো চলো আমি টেবিলটা দেখাই। ওকে, এবার আমরা টেবিলের মাধ্যমে দেখি কিভাবে টেন্সের চেঞ্জটা হবে। অলরাইট। তো প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দিয়ে শুরু করি। যদি কোনো ডিরেক্ট স্পিচে প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তাহলে সেটা তোমার চেঞ্জ হয়ে যাবে পাস্ট ইনডিফিনিটে। ওকে? ইনডিরেক্টটা কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিটটা পাস্ট ইনডিফিনিট হয়ে যাবে। আচ্ছা, নেক্সট প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেটা আমরা একটু আগেই দেখলাম। প্রেজেন্ট কন্টিনিউয়াসটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস। ওকে? একটু আগে আমরা এটার উদাহরণটা দেখে আসলাম। আচ্ছা, এরপরে প্রেজেন্ট পারফেক্ট। পারফেক্টটা কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট। অলরাইট? অ্যান্ড নেক্সট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এটা হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মোট কথা, প্রেজেন্টের যেটাই থাকুক না কেন সেটা পাস্টে কনভার্ট হয়ে যাবে। ডিরেক্ট স্পিচে যদি তুমি প্রেজেন্ট দেখো, যেটাই হোক না কেন সেটাই পাস্টে কনভার্ট করে দিবা ইনডাইরেক্টলি। ওকে? আচ্ছা, এখন প্রেজেন্টের গুলা যেহেতু পাস্টে চলে যাচ্ছে, তাহলে পাস্টের গুলা কি হবে? আচ্ছা, পাস্টের গুলা কি হবে? ওরা ওদের নিজেদের মধ্যেই পরিবর্তন হবে। সেটা কেমন? সেটা হচ্ছে, যদি পাস্ট ইনডিফিনিট থাকে, ওকে? যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে সেটা কি হবে? পাস্ট ইনডিফিনিটটা কনভার্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট। এখানে আমি একটু দেখিয়ে দেই যে ১ নাম্বার, এটা তোমরা মনে রাখবে কিভাবে, যে ১ নাম্বারে যে থাকে পাস্টের ১ নাম্বারে যে থাকে সেটা কনভার্ট হয়ে যাবে ৩ নাম্বারে। ওকে? প্রেজেন্টেরটা তো পাস্টেই কনভার্ট হচ্ছে, কিন্তু পাস্টের গুলা কোথায় যাবে তাহলে? যে পাস্টরা কি করে নিজেদের মধ্যেই কনভার্ট হয়। সো যে ১ এ আছে সে যাবে ৩ এ, মানে পাস্ট পারফেক্ট। ওকে? যে ১ এ আছে সে যাবে কি ৩ এ। আচ্ছা, এরপরে পাস্ট কন্টিনিউয়াস কোথায় যাবে তাহলে? পাস্ট কন্টিনিউয়াসটা তখন চলে যাবে পাস্ট, এই যে ৪ এ। এই যে ২ চলে যাবে কোথায়? এই যে ৪ এ। পাস্ট কন্টিনিউয়াসটা চলে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি বোঝাতে পেরেছি যে পাস্টের যে ৪ টা আছে ওরা নিজেদের মধ্যেই চেঞ্জ হবে। আর প্রেজেন্টের যে ৪ টা আছে ওরা পাস্টে চেঞ্জ হয়ে যাবে। ওকে? আচ্ছা, এখন দেখো যে পাস্ট ইনডিফিনিট তো পাস্ট পারফেক্ট হয়ে গেল। তাহলে পাস্ট পারফেক্ট এর কি হবে? যদি পাস্ট পারফেক্ট দেখি আমি, তখন সেটা কোথায় চেঞ্জ হবে? পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই ২ টা যদি থাকে তাহলে কোনো পরিবর্তনই হবে না। ওরা যা আছে তাই থাকবে। ওকে? সো এটা আমি একটু লিখে দেই।
পাস্ট পারফেক্ট যদি থাকে তাহলে এটা ইনডাইরেক্টেও পাস্ট পারফেক্টই থাকবে। এটাকে আর চেঞ্জ করার দরকার নেই। আবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি থাকে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস যদি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে তাহলে এইটাও ইনডাইরেক্টলি কি হবে? সেমই থাকবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসই হবে। এটার আর কোনো পরিবর্তন হবে না। এই টেবিলটা তোমাদেরকে মনে রাখতে হবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করার সময়। টেন্সের পরিবর্তনটা এইভাবেই হবে ন্যারেশনে। ওকে? তো আমি যেভাবে তোমাদেরকে বুঝাইছি ঠিক এই ট্রিক অনুযায়ী মনে রাখবা, তাহলে আর ভুল হবে না যে প্রেজেন্টের চারটা পাস্টে কনভার্ট হয়ে যাবে। আর পাস্টে যারা আছে ওরা কি করবে? নিজেদের মধ্যেই কনভার্ট হবে। ১ কনভার্ট হবে ৩ এ আর ২ কনভার্ট হবে ৪ এ। আচ্ছা, তাহলে ৩ আর ৪ এর তাহলে কি হবে? ওদের ওই ১ যেহেতু ৩ এ কনভার্ট হচ্ছে তাহলে ৩ এর কি হবে? ৩ আর ৪ আর কোনো কনভার্টই হবে না। ওরা যা আছে তাই থাকবে। তাহলে দেখো টেবিলটা মনে রাখা কত ইজি। এই ট্রিকটা অনুযায়ী মনে রাখবা, তাহলে টেবিল কখনোই ভুলবে না। ওকে? তাহলে আশা করি এই টেবিলটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয় নাই। এখন আমরা একটা এক্সাম্পল দেখি এই টেবিল অনুযায়ী টেন্স এর পরিবর্তনটা কিভাবে হচ্ছে। ওকে? অলরাইট। তো এবার আমরা আরেকটা এক্সাম্পল দেখি। যত বেশি তুমি এক্সাম্পল প্র্যাকটিস করবা ততই তোমার ইজি হবে বুঝতে। ততই তোমার হাত চালু হবে। আচ্ছা, আমরা আরেকটা ডিরেক্ট দেখি, যেমন হি সেড আই হ্যাভ ডান মাই ডিউটি। ওকে? সো এটা একটা ডিরেক্ট স্পিচ আছে। এটাকে আমরা এখন ইনডাইরেক্টে কনভার্ট করব। তো আমরা দেখি এটা কিন্তু দেখো ডিরেক্ট স্পিচের ১ম এ এইটুকু কি রিপোর্টিং স্পিচ আর এটা কি রিপোর্টেড। আমরা জানি রিপোর্টিং স্পিচ যেটা আছে ওটা সেমই থাকে। তাহলে হি সেড এটা ইনডাইরেক্টেও হবে হি সেড। অলরাইট। এখন এই কমার পরিবর্তে আমরা কি ইউজ করব? কমার পরিবর্তে একটা দ্যাট ইউজ করব। এবার যে ভিতরে রিপোর্টেড স্পিচ আছে এখানে ২ টা চেঞ্জ। আমি একটু আগে বলেছি কি, কি? একটা হচ্ছে সাবজেক্টের চেঞ্জ, আরেকটা হচ্ছে টেন্স এর চেঞ্জ। অলরাইট। সো সাবজেক্টেরটা আগে চেঞ্জ করি। সাবজেক্ট কি এখানে? আই। ও কি হবে? এই যে শুরুতে যে সাবজেক্ট আছে এটা অনুযায়ী চেঞ্জ হয়ে যাবে। শুরুতে কি আছে? হি। সো হি এখন এই হিটা এখানে হি বসবে। আইটা কনভার্ট হয়ে হি হয়ে যাবে। যদি কারো নাম থাকতো, যেমন একটু আগে আমরা দেখেছি জামাল ছিল নাম। নামের পরিবর্তে আমরা হি ইউজ করেছি। বাট এখন তো হি আছে, তাহলে হি কে আর কি চেঞ্জ করব? হিটা এখানে হি হবে। এই আই এর পরিবর্তে তাহলে আমরা কি করলাম? হি বসিয়ে দিলাম। ওকে। এখন তোমাকে করতে হবে টেন্স এর পরিবর্তন। টেন্স চেঞ্জ করার আগে তুমি আইডেন্টিফাই করো এটা কোন টেন্স। আইডেন্টিফাই করব কিভাবে আমরা? অক্সিলারিটা দেখে। অক্সিলারি কি এখানে? হ্যাভ। হ্যাভ, হ্যাজ। আমরা জানি হ্যাভ, হ্যাজ প্রেজেন্ট পারফেক্ট এর অক্সিলারি। তার মানে এইটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আইডেন্টিফাই হয়ে গেল। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স কিসে কনভার্ট হবে? আমি একটু আগে টেবিলে দেখিয়েছি। প্রেজেন্ট পারফেক্ট টেন্স কনভার্ট হবে কি? পাস্ট পারফেক্ট। প্রেজেন্টের সবাই কি পাস্টে কনভার্ট হবে। তাহলে তোমাকে এখন পাস্ট পারফেক্ট এর অক্সিলারি লিখতে হবে। মানে পাস্ট পারফেক্ট এর স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে। ওকে, সো পাস্ট পারফেক্ট এর অক্সিলারি কি? পাস্ট পারফেক্ট এর একটাই অক্সিলারি, সেটা হচ্ছে কি? হ্যাড। তাহলে হ্যাভটা কনভার্ট হয়ে কি হয়ে গেল? হ্যাড। এরপরে কি? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হয়। দেখো এরপরে এটা পাস্ট পার্টিসিপলই আছে। তাহলে যা আছে তাই আমি লিখে দিই। ও আচ্ছা। এখানে কিন্তু আবার মাই লিখতে পারবো না। এই মাইটা কি? মাই মানে হচ্ছে আমার। এটা কে বলেছিল? হি। সে বলেছিল। সে বলেছিল আমার। এখানে যেমন আই চেঞ্জ হয়ে গেছে, এখানে মাইও চেঞ্জ হয়ে যাবে। মানে ব্যক্তি থাকলে সাবজেক্ট চেঞ্জ হয়েই যাবে। যে কটা সাবজেক্ট থাকবে সবাইকেই চেঞ্জ করতে হবে। এই আইকে যেমন আমি চেঞ্জ করলাম, এখন এই মাইকেও আমার চেঞ্জ করে দিতে হবে। তাহলে মাই যেহেতু আমার, মায়ের পরিবর্তে আমি লিখব কি? তার। কোন তার? এই যে ওনার। এই ১ম এ যে হি আছে সেটা লিখব। তাহলে তার ইংলিশ কি? হিজ। মাইটা হয়ে যাবে কি? হি। ওকে? বুঝাতে পেরেছি বিষয়টা? যে যতগুলো সাবজেক্টই থাকবে এই ইনভার্টেড কমার ভিতরে প্রত্যেকটাকেই তোমাকে চেঞ্জ করতে হবে। কি অনুযায়ী? এই যে শুরুতে যে সাবজেক্টটা থাকবে এটা অনুযায়ী। তাহলে আমি চেঞ্জ করে ফেললাম কি? মাই হয়ে গেল হি। যদি এখানে সি থাকতো, কোন একটা মেয়ের কথা বলা থাকতো,
তাহলে এটা এখানে লিখতাম হার। মেয়ের জন্য আমরা কি ইউজ করব হার। ওকে? তাহলে এটা হয়ে তারপরে ডিউটি যা আছে তা। তাহলে হয়ে গেল আমাদের ইনডাইরেক্ট স্পিচটা কি? হি সেড দ্যাট হি হ্যাড ডান হিজ ডিউটি। অলরাইট? তাহলে আশা করি আমি যতটুকু এখন পর্যন্ত বলেছি তোমাদেরকে খুব ভালোভাবে বোঝাতে পেরেছি যে কিভাবে আমরা ডিরেক্ট স্পিচ থেকে ইনডাইরেক্টে কনভার্ট করতে পারবো। ওকে? এটা হচ্ছে ন্যারেশনের একদম বেসিক একটা রুলস। মানে একদম সর্বপ্রথম রুলস এটাই। এরপরে আস্তে, আস্তে আমরা আরো কিছু অ্যাডভান্স শিখব। আচ্ছা আমি এখন আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। দেখো এতক্ষণ ধরে আমি যে কয়টা এক্সাম্পল তোমাদেরকে দিয়েছি, প্রত্যেকটাতেই কিন্তু সেইড, আমি সেইড ইউজ করেছি। ওকে? প্রত্যেকটাতে এই যে রিপোর্টিং ভার্ব যেটা, এটা কিন্তু রিপোর্টিং ভার্ব ছিল। এটা আমি শুরুতে দেখিয়েছিলাম এটা কি রিপোর্টিং ভার্ব। এই রিপোর্টিং ভার্বটা আমি সেইড মানে পাস্টে ইউজ করেছি, পাস্ট। এই রিপোর্টিং ভার্বটা আবার প্রেজেন্টেও থাকে। ওকে? প্রেজেন্টেও থাকে বাট একটু মানে কমই থাকে এটা। বেশিরভাগই সেইড পাস্টেই থাকে। খুব কম সংখ্যক যখন প্রেজেন্টে থাকে। কেন পাস্টে কেন বেশি থাকে এটা আমি একটু এক্সপ্লেন করি। ন্যারেশন কথাটার মানে হচ্ছে একজন ব্যক্তি আমাকে একটা কথা বলেছে আর ওই কথাটাকে এখন আমি আরেকজনকে শেয়ার করব। তার মানে কি একজন ব্যক্তি আমাকে বলে ফেলেছে, অলরেডি তো বলেই ফেলেছে, এখন তো আমি শেয়ার করব। তার মানে কি সে পাস্টে বলেছে। এই জন্য সবসময় রিপোর্টের যে ভার্বটা এটা পাস্টেই থাকে, রিপোর্টিং ভার্ব যেটা বেশিরভাগ। আর প্রেজেন্টেও মাঝে মাঝে থাকতে পারে। কিভাবে থাকতে পারে? ধরো তিনজন ব্যক্তি একসাথে কথা বলতেছে, একই সাথে ৩ জন ব্যক্তি কথা বলতেছে। তো একজন একটা কথা বলল, দ্বিতীয় জন ওইটা বুঝতে পারল না। তো তৃতীয় জন যে আছে সে আবার ওই কথাটাকে তাকে এক্সপ্লেন করে বলল। তো এটা তখন প্রেজেন্টেই থাকে। মানে একই সাথে হচ্ছে ৩ জনের কথাটা। এমন না যে একজন বলে চলে গেছে তারপরে আরেকজন বলছে। তো প্রেজেন্টেও অনেক সময় ন্যারেশন হয়। কিন্তু এটা খুব কম হয়। তো প্রেজেন্টে যদি থাকে তখন তোমাকে একটু আরেকটু চেঞ্জ। সেটা হচ্ছে কি? এটা থেকে আরো সহজ যদি এই স্টেট হয়। আচ্ছা এরকম আমরা একটা উদাহরণ দিই। যেমন এটা আমরা এখন she দিয়ে ইউজ করি। She says, ওকে? She says, I am ill. ওকে? সো এটা একটা ডিরেক্ট স্পিচ যেটাকে এখন আমরা ইনডাইরেক্ট করব। বাট এখানে খেয়াল করো she says এটা কিন্তু আর said নাই। এটা প্রেজেন্টে আছে। রিপোর্টিং ভার্বটা প্রেজেন্টে আছে। সো এখানে একটু চেঞ্জ সেটা হচ্ছে কি এটা থেকে আরো ইজি। সেটা হচ্ছে যদি রিপোর্টিং ভার্বটা প্রেজেন্টে থাকে তখন এইখানে আমরা ২ টা চেঞ্জ করছিলাম। একটা সাবজেক্টের আরেকটা টেন্সের। আর যদি প্রেজেন্টে থাকে তাহলে তোমার আরো ইজি। তোমাকে তখন শুধু সাবজেক্টের চেঞ্জ করলেই হবে। টেন্সের চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। ইজি না বিষয়টা? আরো ইজি যে ওইটা থেকে আরো ইজি। বাট এটা খুব কমই আসে আমাদের, খুব কমই এক্সামে আসে এই প্রেজেন্ট দিয়ে। যার কারণে আমি এটা একটু পরে বললাম। পাস্ট দিয়েই বেশি আসে যার কারণে আমি এতক্ষণ পাস্টেরটাই আগে বলেছি। ওকে? সো এটা আমরা এখন একটু চেঞ্জ করে দেখি। কিভাবে করব? she says এটা যা আছে তাই থাকবে। she says ওকে? অ্যান্ড কমার পরিবর্তে আমরা কি করব একটা that ইউজ করব। আচ্ছা এরপরে এখানে এসে শুধু সাবজেক্টের পরিবর্তন করলেই হবে। টেন্সের আর পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। যেই টেন্স আছে সেই টেন্সই থাকবে। যেটা আছে সেটাই থাকবে। আচ্ছা, তাহলে সাবজেক্টটা আগে চেঞ্জ করে ফেলি। সাবজেক্টটা কি? আই হয়ে যাবে এখন কি? সি। এই সি যেহেতু আছে তাহলে সি হয়ে গেল। আচ্ছা এরপরে যেটা আছে যেই টেন্স আছে সেই টেন্সই কিন্তু হবে। আচ্ছা এখানে একটু খেয়াল করো। আমি যেহেতু বলেছি টেন্সের কোনো পরিবর্তন হবে না, তাহলে তুমি কি করবা? আইটা যখন দিলা বাকি এম ইলই রেখে দিবা? নো। এখানে একটু তোমাকে তোমার বুদ্ধি খাটাতে হবে। সেটা হচ্ছে কি? এর সাথে তো আর এম হবে না। তাই না? দেখো আই এর সাথে এম লিখতে পেরেছি বাট এর সাথে তো আর এম লিখতে পারবো না। দেখো এমটা কার অক্সিলারি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস এ কিন্তু আরো ২ টা আছে। এম, ইজ আর ওর ৩ টা অক্সিলারি টোটাল। তো কখন কোনটা ইউজ করব এটা তোমাকে জানতে হবে। অলরাইট? টেন্স এর পরিবর্তন কিন্তু করলাম না বাট এই এর সাথে তো তুমি এম লিখতে পারবে না। এর সাথে আমরা কি লিখবো? ইজ। তাহলে এটা হয়ে যাবে শি ইজ ইন। ওকে? দেখো এখানে কিন্তু টেন্স এর পরিবর্তন হয় নাই। এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল, এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াসেরই অক্সিলারি। বাট এখানে কি হলো? এমটার এম হলো না, এমটা ইজ এ কনভার্ট হয়ে গেল। মানে এটা শুধুমাত্র সাবজেক্টের জন্য। একটু তোমাকে এই জিনিসটা খেয়াল করতে হবে। ওকে? টেন্স এ চেঞ্জ করব না
কিন্তু তোমার অক্সিলারিটাও হিসাব করে লিখতে হবে। অলরাইট? তাহলে আমার এটা কি হয়ে গেল? শি সেজ দ্যাট শি ইজ ইল। যদি তোমার এই রিপোর্টিং ভার্বটা প্রেজেন্ট থাকে, প্রেজেন্ট থাকে। বেশিরভাগই পাস্ট থাকে, যার কারণে পাস্ট নিয়েই এত আলোচনা হলো। প্রেজেন্ট খুব কমই থাকে। ওকে? তাহলে আশা করি আমি যতটুকু বলেছি এই ভিডিওতে পুরোটা জিনিস তোমরা ভালোমতো বুঝতে পেরেছো। এছাড়াও আরো অনেক রুলস আছে ন্যারেশনের। সো আমি আস্তে, আস্তে তোমাদেরকে শিখাবো। এই ভিডিওটা বেশি লং করব না। এই ভিডিওটা এই পর্যন্তই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। অলরাইট? সো আল্লাহ হাফেজ। দেখা হবে নেক্সট ভিডিওতে।